হ্যাঁ ঢুকলেই ঢুকতে পারবে ডাইরেক্ট বলতে এই। আর স্পেশাল এই হোমস্টেটার জায়গা হলো এইটা। আমার কাছে পাহাড় মানেই আবেগ, পাহাড় মানেই শান্তি। জানি না কোন অচেনা কারণে বারবার ছুটে চলে যাই সেই মেঘ ঘেরা, কুয়াশা ঘেরা সুন্দর স্বর্গে। একটু কাজের চাপ কম থাকতেই আর নিজেকে আটকে রাখতে পারি না, তাই বেরিয়ে পড়তে হয় বারে বারে। আজকেও তাই বেরিয়ে পড়লাম চারিদিকে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট ভূস্বর্গে। বাড়ি থেকে রওনা দিয়ে চলে এসেছিলাম শিলিগুড়ি। শিলিগুড়ির পর থেকে লাভার রাস্তা নিয়ে নিয়েছি। এই যে লাভা রাস্তা দিয়ে চলছি, চারিদিকে সবুজ, আর সকাল সকাল হয়ে গেছে বৃষ্টি, তাতে আরও বেশি সুন্দর হয়ে গেছে পরিবেশটা। তো ধীরে ধীরে লাভার রাস্তা পার করে ঋষভ থেকে একটু নিচের দিকে আমরা চলা শুরু করলাম। দেখতে পাচ্ছ রাস্তাটা ছোট হয়ে গেল, আর চারিদিকে কতটা গাছপালায় ভর্তি, একেবারে সবুজ। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু খালি চোখে যখন দেখছিলাম না, স্বর্গর থেকে কিছু কম লাগছিল না। রাস্তা ভালো না, তাহলেই তো জনসংখ্যা কম, ট্যুরিস্ট কম, অনেক কম লোক ঘুরতে আসে, মানে নিরিবিলি জায়গা। আর এই সব জায়গায় আমার খুব পছন্দ। তাই আজকে চলে যাচ্ছি একটা ছোট্ট গ্রামে। গল্প করতে করতে প্রায় গ্রামের খুব কাছে চলে আসলাম। আর বেশি দূর রাস্তা নেই। দেখতে পাচ্ছ রাস্তাটাই কত খাড়ায় উতরাই। আর যেসব রাস্তা সবচেয়ে বেশি খারাপ ছিল না, সেইখানে আর ক্যামেরা ধরে দাঁড়াতে পারিনি, কারণ যে গাড়িটা এত বেশি ঝুঁকছিল, তো ক্যামেরা ঠিকঠাক ধরতেই পারছিলাম না। তো দেখো চলে এসছে সেই অপূর্ব জায়গাটা। আজকে চলে এসেছি আবার একটা নতুন ডেস্টিনেশনে। এই যে দেখতে পাচ্ছ পারিজাত ইকো হাট, খুবই সুন্দর একটা লোকেশন। ঠিক আছে, হ্যাঁ রাস্তা একটু টাফ, একটু না ভালোই টাফ। এক্সপিরিয়েন্স ড্রাইভার ছাড়া আমি রেকমেন্ডেশন করবো না এই রাস্তাতে আসার। একটু আগে স্টপেজ যেটা ছিল, জায়গাটার নাম হলো কাগে। ঠিক আছে, ওইটা পার করার পর কিছু দূর এসে এই হোমস্টে, জায়গাটার নাম বৃন্দা। খুবই সুন্দর একটা ফার্মস্টে, হোমস্টে বলবো না, ফার্মস্টে। এখানে শাক সবজি থেকে আরম্ভ করে যা কিছু হয় ওনারা নিজেরা চাষ করেন আর নিজেরাই সার্ভ করেন। এই যে একটা ব্রিজ চলে গেছে, পরে দেখাচ্ছে ব্রিজটাকে ডিটেলসে। ঠিক আছে, এই ব্রিজ পার হলে পরেরটা সিকিম, আর এই পারটা ওয়েস্ট বেঙ্গল। আমরা এসেছি ঠিক এই রাস্তাটা দিয়ে। ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে, এটাই হলো এন্ট্রেন্স। এই যে আমরা গাড়ি রেখেছি, এদিক দিয়ে এসে আমরা গাড়িটাকে এইখানে ঢুকিয়েছি। গাড়ি যেখানে থামবে ঠিক সেটাই হোমস্টে, মানে এক ফোঁটাও পায়ে কাউকেই হাঁটতে হবে না। দেখতে পাচ্ছ এন্ট্রেন্সটা খুবই সুন্দর। ঠিক আছে, চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো। যদিও এখন ফুল গাছের সিজন না, তবুও প্রচুর ফুল গাছ এখানে আমি দেখতে পাচ্ছি, যেগুলোতে এখনও ফুল ফোটেনি। ভিতরে যেসব ফুল গাছগুলো আছে ওগুলোতে ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ চারিদিকে গাছ দিয়ে সাজানো একটা সুন্দর ফার্মস্টে। এই ফার্মস্টেতে কেন আসবো, কেন থাকবো, এর যেই বিশেষত্বটা আছে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করেছি। ঠিক আছে, এই যে এন্ট্রেন্স, এই যে ফুল গাছ, পাতাবাহারি গাছ দিয়ে একদম ভরা একটা এন্ট্রেন্স, এখান থেকেই শুরু হয়। এই যে এখান থেকে বেড়া দেওয়া। ঠিক আছে, এখান থেকে এখান থেকে হোমস্টেটা শুরু। গাড়ি প্রচুর নোংরা হয়ে গেছে, রেখেছি এখানে। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন রকমের ফুল গাছ, আর এই যে পেঁপে গাছ। এই যে বিশাল বড় একটা জায়গা। এখানে বাচ্চা কাচ্চারা আসলে সবচেয়ে ভালো হবে, তারা সুন্দর একটা প্লেগ্রাউন্ড পাবে, যেখানটাতে সবাই খেলতে পারবে। বিভিন্ন রকম স্টেগুলো ঠিক এরকম, এই যে 1টা 2টো 3টা 4টা। আর এটাও ওনাদেরই, এটা কিচেন, একটু পরে দেখাচ্ছি। এটা ডাইনিং প্লেস, এখানে সবাই খাওয়া দাওয়া করছে বা খাওয়া দাওয়া করে। সন্ধ্যাবেলা এখানে টেবিল পেতে দেওয়া হয়, বিভিন্ন রকম বারবিকিউ থেকে আরম্ভ করে মিউজিক থেকে আরম্ভ করে সব কিছু এখানে করা হয়। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্টের বাইরে সুন্দর ফুল গাছ লাগানো। এই যে যদি এখন সিজন না, কিন্তু তাও কত ফুল ধরে আছে। ঠিক আছে, এই যে চারিদিকে ফুল গাছ দিয়ে ভরা। এই যে, তো আর একটা স্পেশালিটি আছে এখানে।
ঠিক আছে, সবই দেখাবো, কিন্তু গল্প করতে করতে সকালের খাবার যে ডাক চলে এসছে, তাই আর দেরি করিনি, ছুট্টে টেবিলে গিয়ে বসে গেছি। মর্নিংয়ের ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ, এই যে লুচি, সবজি, আলুর সবজি আর পায়েস। কি জন্য চালের পায়েস বললে? শ্যামা চালের পায়েস। এমনি খাওয়ার কোয়ালিটি কি ছিল? ঠিকঠাক চলছে, ঠান্ডা হচ্ছে, চলছে। ঠিক আছে। সুশান্ত, এখানে বলে লাভ নেই। তোমাদের খাবার কেমন লাগলো? ঠিক আছে। ঠিক আছে, তোমার? ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আবার জায়গাটা এক্সপ্লোর করতে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, সেটার ওই পার্টটা সিকিম, এই পার্টটা ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো যেটা আমি বলছিলাম, স্পেশাল যে জিনিসটা সেটা দেখানোর সময় চলে এসছে, মানে হয়ে গেছে। চলো সেটার দিকে একটু যাই। জায়গাটা দেখো, বেশ সুন্দর না? খুব সুন্দর একটা প্লেসে এরকম একটা বসার জায়গা, ঠিক আছে, একদম পুরনো স্টাইলে। এখানে সন্ধ্যাবেলা করে বসে তোমরা ইভিনিং স্ন্যাক্স থেকে আরম্ভ করে একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করতে পারবে, ঠিক আছে। আর স্পেশাল এই হোমস্টেটার জায়গা হলো এইটা, দেখতেই পাচ্ছ। নদীর নাম হলো ঋষি নদী, ঠিক আছে। বেশ, এই যে ব্রিজ এমনি যে এখানে আসছে, দেখিয়ে দিচ্ছি কেমন করে যাওয়া যায়। আগে জাস্ট উপর থেকে একটু ভিউটা দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে তোমরা এখানে একটা দুপুর সুন্দরভাবে এনজয় করতে পারবে। দেখো আমাদের সদস্যরা চলে গেছে নিচে, এই যে দেখিয়ে দিই, এই যে প্রত্যেক সদস্যরা চলে গেছে জলে সুন্দর করে বসে এনজয় করছে। তো অনেকটাই দূরে আছে, ঠিকঠাক জুম করে আমি দেখাতে পারছি না, ঠিক আছে। তো আমি নিচে যাচ্ছি, নিচে কাছাকাছি থেকে জলটা কেমন লাগছে বা নিচে গেলে কেমন ফিলিংস হয়, সেই ফিলিংসটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম এই যে আমাদের এন্ট্রি পয়েন্ট, জাস্ট এই এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকেই হাতের ডান দিক দিয়ে এই যে চলে গেছে নদীতে যাওয়ার রাস্তা। একটু স্টিপ আছে, রাস্তাটা দেখাচ্ছি না, একেবারে নদীর পাশে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে অনেকটাই চলে এসেছি নদীর পাশে, দেখতে পাচ্ছ কত পাথর, ঠিক আছে। হয়তো বর্ষাকালে অনেক বেশি জল থাকে, এখন অতটা বেশি বৃষ্টি হয়েছে না, হয় না, অতটা বেশি বর্ষা নেই বলে জলটা অনেকটাই কম নদীর, ঠিক আছে। এদিক ওদিক দিয়ে জল বেরোচ্ছে, এই যে জল আসছে। তো একদম প্রপার যে নদীটা আছে তার পাশে যাই, গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর থেকে নদীর শব্দের কিছু শোনা যায়নি, তাই ভয়েস ওভার দিতে চলে আসলাম। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা স্থানীয় লোকজন নদী পারাপার করতে ইউজ করে। আমরাও তাই আর দেরি না করে পেরিয়ে গেছে ব্রিজ পার হওয়ার ওই পারটায় গিয়ে বসে জলে পা নামিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মেরেছি, সময় কাটিয়েছি। অনেকক্ষণ আড্ডা মারার পরেও মনে হচ্ছিল না এখান থেকে উঠে যাই। চারিদিকে নদীর কুলকুল শব্দ আর চারিদিককার পরিবেশ দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে গেল। দুপুর পার হয়ে বিকাল, বিকাল পার হয়ে সন্ধ্যা লাগতে গেল, টেরই পেলাম না। তারপর দেখলাম একজন ভাই, সেখানেই বাড়ি, ও চলে এসছে এই নদীতে সুন্দর করে পাথর দিয়ে নদীর জল ব্লক করে সেইখানে যেই সব মাছগুলো থাকবে সেই সব মাছগুলোকে ধরার জন্য। ওর সাথে আড্ডা মারতে মারতে বাকিটা সময় কাটিয়ে ফেললাম, যতক্ষণ না পর্যন্ত অল্প অল্প আলো কমতে শুরু করেছে আর সন্ধ্যা নামতে শুরু করেছে। অনেকক্ষণ নদীর পাশে সময় কাটানোর পর, ঠিক আছে, যাওয়ার তো একদমই ইচ্ছে নেই, কিন্তু আমাদের দুজন মেম্বার এখনও লাঞ্চ কমপ্লিট করেনি, তাই জন্য হোমস্টে থেকে আমাকে ডেকে পাঠালো, তাই ওদের ওখানে যাচ্ছি, দেখি ওদের কী কন্ডিশান, এই জন্য তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই দিক দিয়েই আমাদের হোমস্টেতে ওঠার রাস্তা। খুব তাড়াহুড়ো করেই চলে আসতে হলো, কারণ যে আমাকে ছাড়া নাকি ওরা খাবে না। তো আমারও দেখলাম লাঞ্চের ভিডিওটা হয়নি, তাই টুক করে চলে এসে বসে পড়লাম টেবিলে, আর শুরু করে দিলাম তোমাদেরকে দেখানো কি কি আইটেম ছিল আমাদের লাঞ্চে। কুয়াশার ঘন্ট ডালের বড়ি দিয়ে, ওটা সজনা দিয়ে মিক্স ভেজ টাইপের, ডাল, ঠিক আছে, পেঁপের ডাল, আচ্ছা ডালে পেঁপে দেওয়া আছে, মানে পেঁপের ডাল। আপনাদের ওখানে হলো কাঁচা পেঁপে আছে, ওটা দেখেছি। ওটা কি হবে কালকে একটুখানি খেতো, আমের চাটনি, সুন্দর টেস্ট, ঠিক আছে। এই যে আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে,
তো আমরা খাওয়াটা শুরু করি, তারপরে বলছি। অলরেডি সবাই শুরু করে ফেলেছে, ওদের প্রায় খাওয়া হয়ে গেছে। তো খাওয়াটা শেষ হোক, তারপর সবার কাছে একবার শুনবো আর কেমন লাগলো। তোমার তো খাওয়া কমপ্লিট, খাওয়ার দাওয়ার কেমন ছিল? খাওয়া দাওয়ার মোটামুটি ভালোই ছিল। তো খাওয়া দাওয়ার কমপ্লিট হলো, এখন লাস্ট পাতে চাটনি খাচ্ছি, আমের মাথা চাটনি। দেখে বোঝা যাচ্ছে তোমার খাওয়াটা হ্যাঁ, না, কতটা ভালো খাওয়া লেগেছে। দাওয়ার এমনি ভালো বাকি ছিল, স্পেশাল ভালো আইটেম কি ছিল এখানে, মানে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আজকে মোটামুটি বাঙালির যেটা হয়, ডাল ভাত মাছ সবজি, সেগুলোই ছিল। ভাজা সবচেয়ে ছিল, বেশি ভালো কোনটা লেগেছে? চাটনি। থ্যাংক ইউ। আর তোমার? আমি তো এখনো খাবার খাওয়া হয়নি। চালিয়েই যাচ্ছি, হ্যাঁ। আমার খুবই ভালো লেগেছে, আমি এখনো খেয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমার স্পেশাল আইটেম কোন আইটেমটা সব? তুমি তখন আমের চাটনি আমার খাওনি, আমের চাটনি এখন আপাতত কোনটা ভালো লেগেছে? মাছের ঝোলটা খুবই সুন্দর হয়েছিল। ঠিক আছে, মাছ ভাজাটাও খুব ভালো ছিল, আমি দুটোই টেস্ট করেছি, আচ্ছা। দুটোই খুব ভালো ছিল, খাবার খুব ভালো। খাওয়া দাওয়া শেষ করে দেখি আকাশ গম্ভীর, ইতিমধ্যেই বৃষ্টি চলে গেল। তাই সেইখানেই বসে থেকে আমরা সন্ধেটা কাটিয়ে ফেললাম এক কাপ চা নিয়ে। তারপর আর কি, লাইন নেই, মোবাইল চার্জের কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু করতে পারলাম না আর পরেরক্ষণের ভিডিও। তারপরেই সকাল হতেই তো আমরা বেরিয়ে পড়লাম আবার একটা নতুন ডেস্টিনেশনে। আর তারা কিভাবে আমাদেরকে বিদায় জানালো সেটাই দেখাচ্ছি ভিডিওতে। বেন্দার তিক্ত অভিজ্ঞতা বা বেন্দার নেগেটিভ গুলো যদি বলেন ভালো হবে। সবাই ভালো শুনতে চায়, আমি খারাপ শুনতে চাই। না না, খুবই ভালো লেগেছিল, সবকিছু ঠিক ছিল। খালি ওয়েদারটা জাস্ট একটু গরম, বাদ বাকি সবকিছু পারফেক্ট। আপনাদের কিছু নেগেটিভ শুনতে চাই, পজিটিভ শুনতে চাই না। সার্ভিস সার্ভিস সবচেয়ে সার্ভিসটাই ভালো, খুবই ভালো। একদম বাড়ি। সো মাচ।